রোনান আমাদের মুগ্ধ করেছে, তার চোখ ধাঁধানো গোল দেখলাম আমরা। যে বিষয়টা কিন্তু এই দুর্দান্ত জয়ের পরেও, রোনান ঝলকের পরেও আলোচনাটা কিন্তু হচ্ছে। রোনানের যেমন প্রশংসা হচ্ছে, একই সঙ্গে বাংলাদেশের স্থানীয় ফুটবলারদেরও সমালোচনা হচ্ছে এই সেলফিশ ফুটবলটার জন্য। দুর্দান্ত এক ফরওয়ার্ডের দেখায় কি বাংলাদেশ তাহলে পেয়ে গেছে রোনান সুলিভান ব্রাদার্স। বাংলাদেশে আসার পর থেকে আসার আগের থেকেই আলোচনা ইনফ্যাক্ট। এবারে তো আন্ডার-20 সাফ রীতিমতো রোনান এলেন, দেখলেন, জয় করলেন। রোনান প্রথম বাংলাদেশের জার্সিতে খেলতে নামলেন একটা ম্যাচ, এবং সেই ম্যাচে দুর্দান্ত 2টি গোল। ম্যাচ জিতলো বাংলাদেশ, ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারও পেলেন রোনান। মানে পুরো রোনানময় একটা ম্যাচ আমরা দেখলাম। রোনান সুলিভানের কি জাদু, কি ম্যাজিক, পিওর ক্লাস। রোনান যেন পুরাই আগুন, মানে সেভাবে কথার মানে যেভাবে বলতে হয় আর কি। তো রোনান আমাদের মুগ্ধ করেছে, তার চোখ ধাঁধানো গোল দেখলাম আমরা। বিশেষ করে 54 মিনিটে যে 30 গজি শট, তার যে ফ্রি কিক নেওয়ার যে ক্যাপাবিলিটি, বা তার ফ্রি কিকটা দেখলাম। অনেকে সোশ্যাল মিডিয়াতে আমরা লিওনেল মেসির শট নেওয়ার, ফ্রি কিক নেওয়ার সঙ্গেও আমরা মানে অনেক তুলনা ঠিক করা যায় না। লিওনেল মেসি কোথায় সেটা ঠিক আছে, সেটা আলাদা বিষয়, কিন্তু মানে সাদৃশ্য খুঁজে পাওয়া যেটাকে বলে আর কি, সেই সিমিলারিটি দেখে আমরা মুগ্ধ হলাম। যে পার্থক্য শুধু পায়ে পার্থক্য। লিওনেল মেসি লেফট ফুটেড আর সেখানে রোনান রাইট ফুটেড, কিন্তু শট নেওয়ার ধরনটা আমাদের আসলে মুগ্ধ করেছে। আমাদের ভবিষ্যৎ, আমাদের যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখতে পারি, এরকম একটা আশায় যেন আমরা পেলাম রোনান সুলিভানের পাকিস্তানের বিপক্ষে আন্ডার-20 সাফের বাংলাদেশের প্রথম ম্যাচটা। রোনানের প্রশংসায় ভেসে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে দেখছি। রোনানের প্রশংসা আসলে নতুন করে কি বলবো, আমরা চাই সামনের ম্যাচের জন্য আরও অসাধারণ খেলেন। ইন্ডিয়ার খুবই ইম্পর্টেন্ট ম্যাচ, পরের ম্যাচটা সেমিফাইনালে ওঠার জন্য আমাদের খুবই দরকার, এবং খুব শর্ট টুর্নামেন্ট। ফলে প্রথম ম্যাচটা জিতে যাওয়ায় বাংলাদেশ একটু ভালো অবস্থানে চলে গেছে। এখন ইন্ডিয়ার সঙ্গে ড্র করতে পারলে, বা একটা ভালো ম্যাচ ড্র কেন, আমরা জেতার স্বপ্ন দেখতে পারি। যে দলে রোনান সুলিভানের মতো প্লেয়ার আছে, সে দলে একটা ভালো ফল ইন্ডিয়ার এগেনস্টে আমরা আশা করতেই পারি, ইন্ডিয়া যতই শক্তিশালী দল হোক না কেন। তো রোনানের 2টি গোলে মানে আপনি কোনটাকে এগিয়ে রাখবেন? নিশ্চয় আমার কমেন্ট বক্সে একটা জরিপ হয়ে যেতে পারে, অসাধারণ ফ্রি কিক নাকি অসাধারণ হেডার। যেটি আপনাদের পছন্দ আমার কমেন্টে জানাতে পারেন। আমার কাছে 2টি গোলে, বিশেষ করে আমি অবশ্য আমার চোখে ফ্রি কিকটা এগিয়ে আমি রাখছি, কারণ ফ্রি কিকটা আসলে দুর্দান্ত। এত দূর থেকে সরাসরি গোল, কতটা পাওয়ার জেনারেট করতে হয়েছে, কতটা নিখুঁত হতে হয়েছে টার্গেটে, দুর্দান্ত। আবার হেডটাও আসলে ওটাও অসাধারণ ছিল। সংগ্রামের বাড়িয়ে দেওয়া ক্রসটা যেভাবে একদম চতুর একজন ফিনিশার, একদম অসাধারণ একজন ফিনিশার হিসেবে যেভাবে আবির্ভূত হলেন, যেভাবে ফিনিশিং দিলেন, এরকম গোলদাতায় তো আমরা খুঁজছি। এইরকম গোলদাতা আমাদের বহুদিন বাংলাদেশ ফুটবলে আমরা আসলে অনেক দিন ধরে এই সংকটে আছি, ভালো গোলদাতা ন্যাশনাল টিমে। বিশেষ করে হামজা আসার পরেও আমরা ভালো গোলদাতার সংকটে ভুগেছি। হামজা তো মিডফিল্ড, ডিফেন্স এইসব জায়গায় আমরা স্ট্রং হলেও স্কোরার সেই জায়গাটা আমাদের এখনও ঘাটতি রয়ে গেছে। সো রোনান সুলিভানের মতো খেলোয়াড়রা যখন এখন এজ লেভেলে যুক্ত হচ্ছে, এইটা আমাদেরকে আশাবাদী করে তুলছে। আমরা সাফ আন্ডার-20 পাকিস্তান, যদিও পাকিস্তানের চেয়ে শক্তিমত্তায় বাংলাদেশ এগিয়েই ছিল, এবং ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ প্রেশারে রেখেছিল, এবং রোনান হচ্ছে পুরো ঝলকটা দেখালো। কিন্তু এখানে যে বিষয়টা কিন্তু এই দুর্দান্ত জয়ের পরেও, রোনান ঝলকের পরেও আলোচনাটা কিন্তু হচ্ছে, সেটি হচ্ছে বাংলাদেশের আমাদের যারা স্থানীয় ফুটবলার, তাদের স্বার্থপর ফুটবল। এই স্বার্থপর ফুটবলটা খুব দৃষ্টিগত ছিল, খুব চোখে লেগেছে। এটা নিয়ে আসলে অনেক রোনানের যেমন প্রশংসা হচ্ছে, একই সঙ্গে বাংলাদেশের স্থানীয় ফুটবলারদেরও সমালোচনা হচ্ছে এই সেলফিশ ফুটবলটার জন্য। আপনি দেখুন, মানে রোনান কিন্তু সেকেন্ড হাফে তার ঝলকটা দেখিয়েছে। ফার্স্ট হাফে কিন্তু রোনান আরও সুযোগ পেতে পারত, যদি পারফেক্টলি তাকে যদি উদার মনে তাকে সহযোগিতা করতো তার টিমমেটরা। বিশেষ করে দুজনের কথা বারবার আসছে আক্রমণ ভাগে, ফয়সাল এবং মুর্শেদ। এই দুজনেরই কাঠগড়ায় তোলা হচ্ছে। তারা যে ধরনের সেলফিশ অ্যাটেম্প নিয়েছে, সেখানে রোনানকে যদি তারা সহযোগিতা করতো বা তার দিকে বল বাড়িয়ে দিত, রোনান ইজিলি আমার মনে হয় আজকে 4 গোল দিতে পারতো। 4 গোল, একালি গোল দিতে পারতো একাই। কিন্তু কেন যেন আমাদের স্থানীয় ফুটবলারদের মধ্যে এই মেন্টালিটিটা খুব বেড়ে ওঠে। মানে এরা আমাদের বাংলাদেশের পরিবেশটা বা একজন ফুটবলারের গড়ে ওঠা, বেড়ে ওঠা,
হয়তো প্রভাবিত করে কিনা জানি না, তাদের মনস্তত্ত্বটা হয়তো এইভাবেই গড়ে তোলে কিনা এই স্বার্থপর ফুটবলের, যে যখন আপনি অ্যাটেম্প নিচ্ছেন, আমি জাস্ট একটা উদাহরণ দিই, 43 মিনিটে যখন ফয়সাল বল পেল একদম ডি বক্সের সামনে পাকিস্তানের একটা ডিফেন্ডার, আর তার পাকিস্তানি ডিফেন্ডারের পিছনে হচ্ছে গোলকিপার। তো রোনান দেখলো যে ফয়সাল এখান থেকে শ্যুট করে তাহলে তার সামনে বাধা, তার ভিশনে বাধা, তার দেখতে বাধা হচ্ছে পাকিস্তানি ডিফেন্ডার। সে অ্যাকুরেটলি শটটা মানে গোলে টার্গেটে সে ঠিক মতো শ্যুট করতে পারবে না। রোনান করলো কি, চকিতে মানে তার ইন্টেলিজেন্সটা দেখুন, সে একদম খুব দ্রুত লেফট মানে বা সাইডে চলে আসলো, যেন সে আশা করছে, রোনান আশা করছে ফয়সাল তাকে বলটা বাড়িয়ে দেবে বামে, তার সামনে আর কোনো বাধা নেই গোলকিপার ছাড়া, সে ইজিলি বলটা জালে জড়াতে পারে। কিন্তু ফয়সাল করলো কি, ফয়সাল ডানে বামে কোথাও তাকালো না এবং রোনানকেও বল বাড়িয়ে দিল না, সে নিজেই চেষ্টা করলো, মানে নিজেই শ্যুট করলো এবং যথার্থ যা হলো লক্ষ্যভেদ করতে পারলো না। যেখানে ইজিলি বলটা যদি পাস করতো বামে রোনানের কাছে, রোনানের জন্য আরও সহজ ছিল গোলটা দেয়া, সুযোগটা সে নষ্ট করলো। এরপর আরও একটা ঘটনা দেখুন, ফার্স্ট হাফের শেষ দিকেও ফয়সাল ঠিক একই কাজ করলো। ফয়সালের সামনে একদম সুন্দর পজিশনে, অফসাইডও হয়নি রোনান, বরং পাকিস্তানি ডিফেন্ডারদের সামনে তিনি দাঁড়িয়ে রোনানের কাছে বলটা বাড়িয়ে দিলে রোনানের সামনে তখন আর পাকিস্তানি গোলকিপারটা ছাড়া আর কেউ ছিল না। তখন ওই বলটাও খুব ভালোভাবে কাজে লাগাতে পারতো রোনান, কিন্তু ফয়সাল করলো কি, বলটা রোনানকে দিলই না, সে বারের উপর দিয়ে মেরে দিল। তো কেন মানে তাদের নিজেদের একটা টিমমেটকে আবার বল বাড়িয়ে দিতে সমস্যা কি? গোলটা আমাকেই কেন দিতে হচ্ছে? কারণ আমি অ্যাটেম্প নিলে যদি গোলটা মিস হতে পারে, তার চেয়ে বরং আমি আমার ফাঁকা স্পেসে দাঁড়িয়ে আছে যে আমি তাকে বলটা বাড়িয়ে দিই। রোনান কিন্তু প্রচুর সে নিজে এত স্পেস তৈরি করেছে, বেশিরভাগই পাকিস্তানি ডিফেন্ডারদেরকে ফাঁকি দিয়ে রোনান তার জায়গা করে নিয়েছে। কিন্তু ফার্স্ট হাফে খেয়াল করা গেল বেশিরভাগ সময় রোনানের কাছে বলটা যায়নি, বল দেওয়া হয়নি। এই অভিযোগটা কিন্তু প্রায় সোশ্যাল মিডিয়াতে আগেও আমি দেখেছি, বাংলাদেশের লোকাল ফুটবলাররা খুব সেলফিশ ফুটবল খেলতে, নিজেরা গোল দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু গোল সবসময় নিজেকে না দিয়ে আরেকজনকে দেওয়ানোর মাধ্যমেও তো তার স্কিলটা ফুটে উঠতে পারে, ক্রেডিট পেতে পারে সে। এখানে ক্রেডিট হাতছাড়া হওয়ার কিছুই নেই, দলের সাফল্য হচ্ছে মেন কথা। কিন্তু তারা কীভাবে কী চিন্তা করে, এটা আসলে একটা প্রশ্ন, এটা আসলে একটা চিন্তার বিষয় যে টিম গেম, ফুটবল টিম গেম, সেখানে দলীয় সাফল্যই সবার সাফল্য, সবাইকে নিয়ে খেলাটাই তো টিম গেম। তো এখানে আমাদের ইন্ডিভিজুয়ালি সব নিজের চেষ্টা করা, এবং যে একটা ভালো অবস্থানে রয়েছে, যে গোল দিতে তাকে বলটা দিলে গোলটা ইজিলি আসতে পারে, সেদিকে সে তাকাচ্ছে না। তাও আবার এই প্রবাসী ফুটবলারদের সঙ্গে এ ঘটনা এর আগেও ঘটেছে। তো স্বাভাবিকভাবেই এই প্রশ্নটাই আলোচনাটা সমাধান। এখন দেখুন ভাই, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি খেলাটা টিভিতে দেখেন, ইউটিউবে দেখেছে হাজার হাজার লোক, লাখ লাখ লোক দেখেছে, ফলে আপনার প্রতিটি বিষয় চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। সুতরাং কোনো কিছু করে কিন্তু পার পাওয়া খুব মুশকিল। সো উদ্দেশ্য প্রণোদিতভাবে হোক বা না হোক, ধরে নিলাম বাংলাদেশের ফুটবলাররা কেউ স্বার্থপর ফুটবল ইচ্ছাকৃতভাবে খেলে না, তারা দলের জন্যই খেলে, সবাই দলের জন্যই খেলে। কিন্তু যদি দলের জন্যও আপনার ইন্টেনশন থাকে যে আপনি দলের জন্যই খেলেন, তবুও বলবো এটা ভুল। সেখানে আপনার নিজের একক প্রচেষ্টাই শেষ কথা নয়। একক প্রচেষ্টায় গোল দেওয়াচ্ছে, আপনি দেখতে হবে যে গোলটা আমার চেয়ে আরও ইজিলি কে দিতে পারছে, এটা দেখতে হবে। তো যাই হোক, আমরা ফার্স্ট ম্যাচে যে দৃশ্যগুলো দেখেছি, রোনান অসাধারণ। পর রোনান দেখুন সেকেন্ড হাফে গোল, তিনি যখন ফ্রি কিকটা নিতে গেলেন, তখনও কিন্তু একটা ঘটনা আমরা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম, ফয়সাল পিছনের দিকে তাকাচ্ছেন, ইঙ্গিত করছেন। তো ফ্রি কিকটা খেলি রোনানের নেওয়াটা, রোনানের জায়গায় অন্য কেউ, বা তিনি এখানে রোনানের নেওয়াটা ঠিক হয়নি, এটা কি মিন করছিলেন, বা তিনি নিজে নিতে যাচ্ছিলেন, যাক এটা নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে। বাংলাদেশের ইয়াং ফুটবলার, তারা বয়স 20, হয়তো এই মানসিকতাগুলো যদি পরিবর্তন হতে না পারে, এই পরিবর্তনগুলো না হয়, তাহলে তারা যখন ন্যাশনাল সাইডে আসবেন, জাতীয় দলে আসবেন, তখনও কিন্তু একই দৃশ্যের পুনরাবৃত্তি, এবং বাংলাদেশের ঘরোয়া ফুটবলে একই দৃশ্যের পুনরাবৃত্তি হতে পারে। সুতরাং এই সংস্কৃতিটা বদলের বা এই চিন্তাভাবনা থেকেও বেরিয়ে আসতে হবে আমাদের স্থানীয় ফুটবলারদের। এখানে স্থানীয় প্রবাসী বলে কথা নয়, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে খেলছে।
এবং রোনান জোড়া গোল করেছে বলে রোনানই সব, বাকিরা কিছু না, তাও না। রোনান বাংলাদেশের জার্সিতে খেলছে, বাকিরাও বাংলাদেশের জার্সিতে খেলছে, আমাদের চোখে সবাই সমান। সুতরাং কাঁধে কাঁধ মিলিয়ে স্থানীয় প্রবাসী সব মিলিয়ে বাংলাদেশ দলকে এগিয়ে নেবে এবং রোনান সুলিভান কাছ থেকেও তারা শিখতে পারে, রোনানও তাদের কাছ থেকে শিখতে পারে। তো নেক্সট ম্যাচ ইন্ডিয়া ম্যাচ, অনেক ইম্পর্টেন্ট ম্যাচ, বড় ম্যাচ। সেই ম্যাচে বাংলাদেশের যুবারা আরও অসাধারণ খেলবে। আমরা রোনানের কাছ থেকে আরও ভালো পারফরমেন্স দেখতে চাই এবং শুধু রোনান না, বাকিদের কাছ থেকেও ভালো পারফরমেন্স দেখতে চাই, সবার কাছ থেকে ভালো পারফরমেন্স দেখতে চাই। এবং রোনান আজকে গেম টাইম পেলেও তার ভাই কিন্তু ডেকলান সুযোগ পায়নি, আশা করি আমরা সামনে সে সুযোগ পাবে। ইব্রাহিম নওয়াজকে কিছুটা সময় নামিয়েছিলেন কোচ। তারপর শুরুটা ভালো হলো, সব মিলিয়ে সাব আন্ডার-20 এবার বাংলাদেশ ভালো কিছু ফল বয়ে নিয়ে আসবে। এবং রোনান যেহেতু গোল দিয়েছে, স্বাভাবিকভাবে তাকে ইন্ডিয়া খুব স্পেশালি মার্ক করবে, টার্গেট করবে। তো সেদিক থেকে নিশ্চয়ই রোনান নিজেকে আরও নতুনভাবে ওই বাধার মুখেও আরও ভালো খেলবে। এটাই তো চ্যাম্পিয়ন খেলোয়াড়দের পরিচয়। তো সব মিলে প্রথম ম্যাচে রোনান আমাদের মুগ্ধ করেছে। একই সঙ্গে কিছু অন্য একটি বিষয় উঠে এসেছে, সেটাও বললাম। নেক্সট ম্যাচটা ভালো কিছুর আশায়।